দেখুন, আজ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে স্বাধীন কুণাল ঘোষ, মমতা তৃণমূলেও তিনি আছেন, আবার ঋতব্রত তৃণমূলেও তিনি আছেন। এটা কিন্তু গল্প নয়, এটা সত্যি। কেন সত্যি বলছি? ৮০তম স্বাধীনতা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তপসিয়ায় পুরনো তৃণমূল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন বেলেঘাটার বিধায়ক। সঙ্গে ছিলেন দোলা সেন, বৈশ্যানর চট্টোপাধ্যায় সহ কালীঘাটপন্থী শাখা সংগঠনের নেতা এবং ছাত্র যুবরা। তারপর তাকে দেখা গেল কোথায়? তারপর তাকে দেখা গেল মেট্রোপলিটনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরের অফিসে স্বাধীনতা দিবস পালনের কর্মসূচিতে, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, বিপ্লব মিত্র সহ অনেকেই ছিলেন। জাতীয় পতাকা এবং শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ কুণাল ঘোষ। কোথায়? ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যেখানে স্বাধীনতা দিবস পালন হচ্ছিল মেট্রোপলিটনে তাদের অফিসে, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যের অনুরোধে তিনি আবার বক্তৃতাও করলেন। সেখানেও তুললেন নেতাজির অসম্মানের কথা, চমকে দিলেন বক্তব্যের শেষ পর্বে। শুনুন। হচ্ছে তাকে নিশ্চয়ই সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ্য দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। স্বাধীনতা দেশের, আমরা এখন খুব চাপে আছি। দেশ স্বাধীন, আমরা গর্বিত, স্বাধীন ভারতের আমরা নাগরিক। কিন্তু অর্থনীতিভাবে, সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে, এটা হতে পারে না। ফলে আমরা গর্বিত নাগরিক, কিন্তু স্বাধীনতাটাকে সব পেশায় সব রকমভাবে রাখতে হবে। আমরা সকলকে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম। ধন্যবাদ। তাহলে কি দুনৌকোয় পা দিয়ে চলছেন তৃণমূলের মুখপাত্র ঋতব্রত সন্দীপনদের? তো তেমন ইঙ্গিত। কালীঘাট শিবিরের বৈশ্যানর চট্টোপাধ্যায় অবশ্য ধূস বলে গোটা বিষয়টা এক প্রকার উড়িয়ে দিচ্ছেন। শুনুন। তো এটা আলোচনা হচ্ছিল যে কুণালবাবু আসলে তো বিভিন্ন জায়গায় মেসেজ করছেন, ফিলার পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, আমাদেরও অনেকের সঙ্গে কথা বলছেন। তো এবারে মনে হলো আজকে যেন সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। তো সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। তিনি মনে করেছেন যে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান তৃণমূল ভবনে হচ্ছে এবং তিনি তৃণমূল কংগ্রেস হিসেবে সেই অনুষ্ঠানে আসা উচিত, তিনি এসছেন। আমি তার এই আশাটাকে স্বাগত জানাই যে তিনি এটা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভবন, যারা সেখানে বসে তৃণমূল কংগ্রেস জন্যে কাজ করছে, তৃণমূল কংগ্রেস ভবন থেকে সেটাই গন্তব্য স্থান হওয়া উচিত, এটা হয়তো উনি বুঝতে পারছেন। ঋতব্রত মানে তো বালির শিবির। তো আমি একটুকু বলবো যে কুণাল ঘোষের বিধানসভার মধ্যে এটা পড়ে এবং ওখানে দাঁড়িয়ে উনি মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি করেছেন। যে মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে ঋতব্রতরা ভোটে দাঁড়িয়েছিল, জিতেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া তো জেতার ক্ষমতা ছিল না, জীবনেও জেতেনি কোনো দিন, একটা কাউন্সিলর ইলেকশনেও জেতেনি। আজকে তৃণমূল হওয়ার পরে প্রথমবার নির্বাচনে জিতেছে, সেটা মমতাদির ছবি দেওয়া, তারই নামে জয়ধ্বনি করেছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ যেটা করেছে ওটা আমাদের অফিস ছিল, আমাদের অফিসটাকে বেআইনিভাবে ওরা রয়েছে, সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি করতে গিয়ে স্বাধীনতা দিবসে সেখানে পৌঁছেছে। যাকে নিয়ে এত কথা, কুণাল ঘোষ, তিনি কি বলছেন, কেন গেলেন তিনি? এবার তার মুখ থেকেই শুনুন। স্বাধীনতা দিবস আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের তপসিয়ায়, আমাদের তৃণমূল ভবনের সামনে আমাদের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান, সাংসদ দোলা সেন, বৈশ্যানর চট্টোপাধ্যায়, আমি এবং শাখা সংগঠনের একাধিক প্রধান এবং বিরাট জমায়েত ছিল। আমরা স্বাধীনতা দিবস ওখানে পতাকা উত্তোলন এবং আমাদের কর্মসূচি করার পর আমি ফিরছিলাম, আর ওটা আমার ফেরার রাস্তা, আমার নির্বাচনী কেন্দ্রও বটে, আমি ওখান দিয়ে যাতায়াত করি। তো আমি হঠাৎ দেখলাম যে মেট্রোপলিটনের যে বাড়িটি ভাড়া ওইসব, তো দরজা খোলা, ওখানে কয়েকজন দাঁড়িয়ে পতাকা তোলার। তো আমি ওখানকার বিধায়ক
আমার দলের নাম করে পতাকা তুলছে। তো আমি সেই জন্য সেখানে গাড়ি থেকে আচমকা নেমে পড়েছি। আমি নেমে পড়ে আমি আমার যে সহকর্মীরা ছিলেন আমি ওখানে ঢুকলাম। ওরা ছিলেন একটু আকস্মিক, একটা বিস্মিত তারা হলেন, বুঝতেই পারছিলাম তাদের প্রতিক্রিয়ায়। আমাকে কোহিনুর ওদের ছাত্র নেতা ফুল এগিয়ে দিলেন, সুদীপ রাহা তাদের আমায় বললেন একটু বক্তৃতা দিতে হবে। তা আমি ভাষণ দিলাম যে এক হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চলবে এবং আমি মানুষের পাশে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি, চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম, ধন্যবাদ। ওনারা কোনো কম্পালশনে বলছেন দলকে মানি না, মমতা দিকে মানি না, আর আমি হচ্ছি মমতা দি মানেই তৃণমূল। তো সেটা আমি তো মাইকেই প্রকাশ্যে বলেছি এবং সেটা বলতে ওনারা আমার যেভাবে সহযোগিতা করেছেন আমি নিশ্চিত যে বিধানসভায় আমার পারফরমেন্স দেখার পর ওনারাও মন থেকে জানেন যে এই হচ্ছে আসল বিরোধী নেতা, ওসব পালিশ চাটন দিয়ে হবে না। কবি শামসুল ইসলামের সেই লেখাগুলো মনে পড়ছে। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন, স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জলে এক রাঙা পোস্টার, স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। আচ্ছা, স্বাধীনতা মানে কি শুধুই লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ? স্বাধীনতা সেটা তো একটা আবেগের নাম, স্বাধীনতা তো একটা ভালো লাগার উদযাপন, স্বাধীনতা মানে তো মুক্তির সমার্থক। আসুন আপনাদের সবংয়ের চাঁদাগোবরা প্রাইমারি স্কুলে স্বাধীনতা দিবসের উদযাপনের ছবিটা একবার দেখাই। ছাত্রছাত্রীরা উদযাপন করলো বলতে এটা আমাদের তো প্রত্যেক বছরই বন্যাটা আমাদের কমন, এই জন্য নৌকায় করে ছাত্রছাত্রীদের নিয়ে আসা হয়েছিল, মানে রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে পালন করতে হয়েছে। স্কুলের ভিতর দেখছেন তো জল ঢুকে গেছে আমাদের, যার জন্য রাস্তায় করতে হয়েছে। আমরা গতকাল থেকে আমরা খবর পেয়েছিলাম যে বিদ্যালয়ের মধ্যে জল প্রবেশ করে গিয়েছে, তবুও আমরা প্রস্তুতিতে খামতি রাখিনি। তো সকাল থেকেই 3টা নৌকার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, যেহেতু গ্রামের মধ্যে রাস্তাগুলো ডুবে গিয়েছে সবই, তাই নৌকায় করে ছেলেরা এসছে এবং নৌকাতে করে দাঁড়িয়ে শহীদ বেদির সামনে তারা পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং নীরবতা পালন সবই তারা নিয়মমাফিক পালন করেছে। এবং তারপরে যেহেতু বিদ্যালয়ের ভেতরে জল আমাদের রয়েছে, তাই আমরা রাস্তার মধ্যে প্রায় ঘন্টা 2 মতো আমরা নৃত্য আবৃত্তি এবং বক্তৃতার মাধ্যমে আমরা উদযাপন করলাম। এই চাঁদাগোবরা গ্রাম অন্যান্য গ্রামের থেকে একটু অনন্য। এখানে প্রত্যেকটি মনীষীদের জন্মদিবস থেকে শুরু করে এবং অন্যান্য তিথিগুলো যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয় এবং গ্রামবাসী বৃন্দ সবারই একটা অন্য রকমের উৎসাহ উদ্দীপনা থাকে এবং এই বন্যা পরিস্থিতিতেও তাদের উৎসাহের কোনো খামতি নেই। দেশের 80তম স্বাধীনতা দিবস, বৃষ্টি হওয়ায় স্কুল জলে ডুবে গিয়েছে। নাছোড় ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকরা তাই নৌকোয় চেপেই হলো স্বাধীনতা দিবস পালন। সারা দেশের মানুষ যখন বিকশিত ভারতের স্বপ্নে মশগুল, তিরঙ্গা যাত্রা, হর ঘর তিরঙ্গায় মাতোয়ারা, তখন স্বাধীনতা দিবস নেই বাঁকুড়ার জামডহরা গ্রামে। দেখুন সেই ছবি। আজকে স্বাধীনতা যুব আমরা স্যার জানি না, আর জানলো আমরা কি করে করতে পারবো, আমরা কিছুই জানি না, আর জেনে আমরা কি করব। ওই ভিক্ষে করে আসছে, তাহলে সংসার চলছে। আর ভোর সকাল ঘুমের থেকে উঠে আমাদের মেয়ে, আমাদের লাতিপুতি চলে যাচ্ছে বাইরে ভিক্ষা চাইতে, 5টা লোকের এখানে হাত পেতে স্যার ভিক্ষা চাইছে। বলে কোথায় গেছিলেন? খাতড়া ভিক্ষা করতে। এখানে এরা যেভাবে আছে, এরা বন্য পশু এইভাবে থাকে না। স্বাধীনতা দিবসে এটাই বাঁকুড়ার হিরবাঁধ ব্লকের জামডহরা গ্রামের বেতপাড়ার ছবি। মহাকাশ গবেষণা, রেয়ার আর্থ এলিমেন্ট, বড় বড় বাঁধ, এআই প্রযুক্তি
আরো কত বড় বড় ব্যাপার নিয়ে ভাবনা চিন্তায় আমরা এবং আমাদের দেশের নেতারা ব্যস্ত। সেই সময় ব্যাধপাড়ার মানুষ তারা চান দুবেলা গরম ভাতের গন্ধ আর সামান্য একটু মাথা গোঁজার ঠাঁই। আজকে হাঁড়ি চেপেনি, আজকে রান্না হয়ে গেছে। ওই বাসি ভাত কালকে যে রান্না করেছি ওটা পান্থ ভাত রান্না হয়েছে, ওটা থাকছে। জল বৃষ্টি হচ্ছে, আমাদের কুড়াতে জল দাঁড়িয়ে যাচ্ছে, ওই ভিজা ভুয়ে আমাদেরকে ওই কাপমল কাঁথা নিয়ে ওইটার মধ্যে আমাদের শুয়ে থাকতে হচ্ছে স্যার। আমাদের চলছে ওই ঘর নয়, বাড়ি নয়, লাইন নেই, ফাইন নেই, ওই ভিজা কাঠে রান্না করছে উনানে। ঘরে অবস্থা হচ্ছে, গোটা দিন রাত জল মারছে, ভিজে গেছে, আমাদের ছেলেপুলো ঘুমাচ্ছে, কাশি এসে সর্দি হচ্ছে, তাহলে আমাদের ওষুধ নেই, পাতি নেই, কিছু নেই, দিন রাত যাচ্ছে, আমাদের ছেলেগুলো ভিক্ষে করে খায়। ৮০তম স্বাধীনতা দিবসে যখন সারা দেশ বিকশিত ভারতের স্বপ্ন দেখছে, তখন কার্যত এক বিচ্ছিন্ন দ্বীপ বাঁকুড়ার জঙ্গলমহলের হিড়বাঁধ ব্লকের এই জামডহরা গ্রামের ব্যাধপাড়া। এই আমার পিছনে যে একের পর এক ত্রিফলের ছাউনি দেখা যাচ্ছে, এটাই কার্যত ব্যাধপাড়ার বাসিন্দাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই। এই যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর অবস্থা দেখাতে চাইবো। সেই বাড়িগুলোতে সোজাভাবে প্রবেশ করা যায় না, কার্যত নুইয়ে এভাবে প্রবেশ করতে হয়। এবং বাড়ির মধ্যে ছোট্ট একখানা খাট, সেই খাটের ওপরে সংসারের যাবতীয় সামগ্রী, সেখানেই রাতে থাকার ব্যবস্থা। স্যাঁতস্যাঁতে ভিজে মাটি, আর সেই মাটির মেঝের ওপরেই দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্ম এভাবেই কাটিয়ে চলেছেন এই ব্যাধপাড়ার বাসিন্দারা। এই ব্যাধপাড়া যারা মহিলারা রয়েছেন, তারা প্রতিদিন সকাল হলেই ভিক্ষার খোঁজে প্রায় 10 কিলোমিটার পায়ে হেঁটে খাতড়া শহরে পৌঁছন। দুপুর 2-2:30 নাগাদ তারা ভিক্ষা নিয়ে বাড়িতে ফিরলে তারপর বাড়িতে তাদের ভাতের হাঁড়ি চড়ে। এই যে ভাতের হাঁড়ি, এখনো পর্যন্ত উনুনে আগুন পড়েনি, এখনো ভাতের হাঁড়ি শুকনো, সেই ভাতের হাঁড়িতে এখনো পর্যন্ত চাল পড়েনি। ভিক্ষা সেরে ফিরে এলে তারপরে এই ভাতের হাঁড়িতে ভাত চড়ে। বলে কোথায় গেছিলেন? খাতড়া ভিক্ষা করতে, খাতড়া মোড়ে তেল পাম্পে। ওই যা দিবে 2 টাকা 5 টাকা, সেগুলো এনে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়াতে হচ্ছে। বাচ্চারা স্কুলে যায়, ভিক্ষা করতেও যায়। ভিক্ষা না করলে পেটের ভাত জুটবে কি করে? মানে যেটুকু ওরা আদায় করে রোজগার, ইয়ারখানে 5 টাকা, ওয়ারখানে 2 টাকা, কেউ আবার গালিগালাজ দেয়, কেউ আবার মহিলার আদায় করতে তাদেরকে অশ্লীল ভাষা, তোরা এইভাবে কেনা, তোরা ওই দেহ ব্যবসা করতে পারতিস, এই নানা রকম মানে মহিলারা যে যাবে তাদেরকে নানা রকম অপবাদ দিয়ে আর করে ছেলেরা আদায় করে তাদের পায়ে লাথি মারে, গায়ে থুতু ফেলে দেয়, আবার খাবারের জায়গা ফেলে দেয়, যে তোদেরকে দিব না, কুকুরকে দিব। এইভাবে আচরণ করেও এরা তাও দিন যাপন করে সংসার চালাচ্ছে খুব কষ্টে। এভাবেই দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্ম কাটিয়ে চলেছেন এই জামডহরা গ্রামের ব্যাধপাড়ার বাসিন্দারা। স্বাধীনতা দিবসের মানে তারা জানেন না। জাতীয় পতাকার রং এই গ্রামে পৌঁছতে পৌঁছতে কার্যত ফিকে হয়ে যায়। বন্দে মাতরম থেকে শুরু করে জনগণ মন অধিনায়ক ও সঙ্গীতের যে সুরমূর্ছনা, সেই সুরমূর্ছনা কোথাও হারিয়ে যায় জঙ্গলের এলোমেলো বাতাসে। তবু তারা বেঁচে থাকেন প্রজন্মের পর প্রজন্ম, এক গ্রাম থেকে অন্য গ্রামে কার্যত যাযাবর জীবনযাত্রার মাধ্যমে। কবে তাদের অবস্থা ফিরবে, কবে তারা স্বাধীনতার মানে বুঝবেন, কবে তাদের অর্থনৈতিক অবস্থা ফিরবে, কবে তারা সরকারি সুযোগ সুবিধা পাবেন, আপাতত তারই অপেক্ষায় গোটা জামডহরা গ্রামের এই ব্যাধপাড়ার বাসিন্দারা। বাঁকুড়ার ব্যাধপাড়ার ছবি দেখছিলেন, এবার আপনাদের দেখাবো ঝাড়গ্রামের সবরপাড়া। তারা বলছেন খিদে পেলে মাথা ঠিক থাকে না। কেউ গিয়েছেন কাজে, কেউ বা গেছেন কাঠ কুড়োতে। সেই কাঠ বাজারে বিক্রি করলে 2 পয়সা জোগাড় হলে তারপর রান্না চাপবে এই সবর পরিবারগুলোর। স্বাধীনতা দিবস পালন করলেন? পারিনি। আপনাদের পাড়ায় উদযাপন হয়নি? না করি। কেন? আমি খেতে পাইনি, আর কি করে করবো স্বাধীনতা? জঙ্গল লোক নাহলে কি করবে? আটান দিয়ে বিক্রি করবো, তারপর রান্না করে চালান। না হলে কি রান্না চলবে না? স্বাধীনতা দিবস পালন করেন না? না করিনি। রান্না বান্না কিছু হয়নি, এখন আমাদের টাকা পয়সা কিছু নেই, আমরা মাটির ঘরে থাকি। তো আর স্বাধীনতা দিবস পালন করলেন? খেতে পাইনি, আমি কি করতে চাই। আপনাদের বাড়িতে এখন রান্না চলে না? জঙ্গল চলে যাই, আমরা জঙ্গলে কাঠ নিয়ে আসি আর বিক্রি করি, তারপরে চাল সদা মশলা তরকারি এটা দিয়ে আসা হয়। রান্না চাপেনি? হ্যাঁ, রান্না চাপেন? রান্না চাপে না কেন? কবে এই চিত্রের বদল ঘটবে, কবে এই পরিবারগুলোর মুখে হাসি ফুটবে,